আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হাসান। আমি আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে শিখাবো কিভাবে খুব সহজে খুব অল্প সময়ে টেন্স শিখতে পারো। এর আগেও তোমরা টেন্স দেখেছো, পড়েছো, জেনেছো। সো আজকে এমনভাবে প্রেজেন্ট করব যাতে তোমরা খুব সহজেই টেন্স বুঝতে পারো। টেন্স শব্দটি ল্যাটিন ওয়ার্ড টেম্পাস হতে এসেছে, যার অর্থ টাইম বা কাল বা সময়। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স আবার চার শ্রেণীতে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এভাবে ডিটেলস না বলে আমরা মনে রাখার পদ্ধতি শিখাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার অবজেক্ট। এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় যে এখানেও সাবজেক্ট, এখানেও সাবজেক্ট, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এখানে ভার্বের পাস্ট ফর্ম। তার মানে ভার্বের তিনটে ফর্ম থাকে, একটা প্রেজেন্ট ফর্ম, আরেকটা পাস্ট ফর্ম আর আরেকটা পাস্ট পার্টিসিপল ফর্ম। বা তোমরা এভাবে বলতে পারো ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। সো তো এখানে শুধু চেঞ্জ হবে পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হবে ভার্বের পাস্ট ফর্ম, শুধু ভার্বের পাস্ট ফর্ম হলেই এটা হয়ে যাবে। এরপর দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার। এখানে দেখো যে এখানে ফিউচার ইনডিফিনিটে তুমি যদি সাবজেক্টের পর শেল উইল লাগিয়ে দাও তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। তো যদি তোমরা एग्जांपल দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। एग्जांपल আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। পাস্ট ইনডিফিনিটে দেখো আই প্লে ক্রিকেট, তার মানে এটা এমন হয়েছে যে আমি সাবজেক্টের পর ভার্বের সাথে ইডি যোগ করে আমি কি করেছি, পাস্ট করেছি। তাহলে আমার ইজিলি হয়ে গেল আই প্লে ক্রিকেট। এরপর দেখো ফিউচার ইনডিফিনিট আই শেল প্লে ক্রিকেট, তার মানে আমি কোনটাকে কতটুকু চেঞ্জ করে এসেছি খুব লক্ষ্য করে বিষয়টা দেখলেই বুঝতে পারবা যে আই প্লে ক্রিকেট, এখানে আই প্লে ক্রিকেট, শুধু ভার্ব চেঞ্জ হয়েছে আর বাকিটা ঠিক আছে। আর এখানে শেল দিয়েছি আর বাকিটা ঠিক আছে। আমরা যদি আরেকটা एग्जांपले যাই তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, আর এটাতে শুধু ভার্ব চেঞ্জ হবে। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। আর হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে, এখানে উইল হয়েছে। তো আমরা যদি আরেকটু বিষয় জানি যে নাম্বার তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাই ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে। এই জন্য এখানে ভার্ব ছিল গো, গোস হয়েছে। তো একটা জিনিস মনে রাখতে হবে, শুধু প্রেজেন্ট ইনডিফিনিটে তোমার বা ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, অন্যথায় তোমার ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে না। এখন মনে রাখতে হবে থার্ড পারসন চিনতে হবে। আমি আগেও বলেছি যে পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন এরকম মনে রাখতে পারো তোমরা সহজে যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, বাকি আছে যারা, থার্ড পারসন তারা। এরকম মনে রাখবো যে আমি, আমরা, তার মানে
ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ছাড়া বাকি যা আছে সবই থার্ড পারসন। যদি থার্ড পারসন হয় তাহলে তোমরা কি করবা, শুধু প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবা। আরেকটা জিনিস এরভাবে মনে রাখতে পারো, কোথায় এস বাই এস যুক্ত করবা, যখন দেখবা যে ও এক্স এক্স ডাবল এস এস সি এস এস এইচ যদি দেখো তাহলে তোমরা কি ইএস যুক্ত করে দিবা, এছাড়া এস যুক্ত করলে হবে। এরপরে আমরা যদি আরেকটা एग्जांपल দেই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন হি দ্বারা যদি একটা দেই তাহলে ক্লিয়ার হবে। যেমন হি ডাজ দ্য ওয়ার্ক। হি ডাজ দ্য ওয়ার্ক লেখাটি আসলে আর টু এই পাশে আমি লিখি, মার্কারটা একটু সুন্দরভাবে লিখলে ভালো হবে। তো এখানে হি ডাজ দ্য ওয়ার্ক, তো হি ডাজ দ্য ওয়ার্ক, আর এখানে হি ডিড দ্য ওয়ার্ক। He will do the work. এখানে দেখো হি, এখানে হি পরে কি হয়েছে, ডাজ হয়েছে, আর এখানে পাস্ট টেন্স হয়েছে, আর এখানে কি উইল বসে। তো যখনই আমি বলছিলাম যে হি যদি সাবজেক্ট হয় থার্ড পারসন হয় তা ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তো ও যেহেতু আছে ওর পরে ইএস যুক্ত হয়েছে, এভাবে মনে রাখতে পারো। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু নিয়ম আছে, যে এটা চিরন্তন যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অভ্যাসগত যদি কর্ম হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো তোমরা বিশেষ করে স্ট্রাকচারটা মনে থাকলেই তোমরা খুব সহজেই টেন্স শিখতে পারবা। তো এরপরে চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা তাহলে এটা একটু সামান্য যদি মুছে এই টেন্সগুলো পরিবর্তন করতে পারি। যেমন সাবজেক্টের পরে আমি যদি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখি, এখানে যদি লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখি তাহলে এখানে দেব সাবজেক্ট am is আর এখানে দেব am is are। এরপরে ভার্বের সাথে এরকমও সহজে লিখতে পারো, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স, আদার লিখতে পারো, আদার্স লিখতে পারো, অবজেক্ট লিখতে পারো, যার যা ইচ্ছে সেটা লিখতে পারো। তো সাবজেক্ট প্লাস এমিজেন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এরপর আদার্স লিখতে হবে। এটাও আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি। যেমন পাস্ট ইনডিফিনিট, তো এটা আমরা ইউজ করব পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তো এটা এরকম দেব যে পাস্ট কন্টিনিউয়াস কি হবে, সাবজেক্ট এরপরে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব দিয়ে আইএনজি দিবা প্লাস আদার দিতে পারি। তো এটাও সেম, এখানে শুধু ওয়্যার বসবে, এটা অ্যামিজার এখানে বসবে ওয়্যার, বাকিটা কিন্তু ঠিকই। এটাও এরকম আসবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যাই হোক সাবজেক্ট shall be will be দিতে হবে, সাবজেক্ট প্লাস shall be will be
প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ আদার্স। তো তোমরা স্ট্রাকচার মনে রাখতে পারলে ইজিলি এক্সাম্পল দিতে পারবা। যেমন আমি এখান থেকেই যদি এক্সাম্পল দেই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। এখানে ছিল যে আই প্লে ক্রিকেট, এখানে ছিল আই প্লে ক্রিকেট। তো আই প্লে ক্রিকেট, এখানে তুমি দিতে পারো যে আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং, তাহলে তোমার সেন্টেন্স হয়ে গেল আই অ্যাম প্লেইং ক্রিকেট। তাহলে তোমার সেন্টেন্স হয়ে গেল যে আই অ্যাম প্লেইং ক্রিকেট। তা আমি একটু সুন্দর করে লিখি যাতে তোমরা বুঝতে পারো যে আই অ্যাম প্লেইং ক্রিকেট। সংক্ষেপে লিখি, আগে ক্রিকেট লিখছি এই জন্য সংক্ষেপে ক্রিকেট লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। এরপরে আমি যদি এটাতে দেই তাহলে আই ওয়াজ, এখানে দেবো আই ওয়াজ, বাকিটা বুঝতে হলো না আইএনজি লাগিয়ে দেবো, তাহলে তোমার হয়ে গেল আই ওয়াজ প্লেইং ক্রিকেট। আর এখানে কি দেবো আই শ্যাল বি প্লেইং ক্রিকেট। তোমরা শুধু এতটুকু চেঞ্জ করেই কাজটা করতে পারো, তাহলে বাকিটা বুঝতে হয় না। আই শ্যাল বি প্লেইং ক্রিকেট। তো এখন দেখো তোমরা যদি নিজে নিজে ট্রাই করো, যদি না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টস করে জানিয়ে দিবা। আর একটা বিষয়, তোমরা যদি প্রতিদিন কিছু কিছু শিখবা বা ভিডিওটা দেখবা যাতে তোমরা বুঝতে পারো। না বুঝতে পারলে তোমরা কি করবা, কমেন্টস করবা, লাইক করবা আর আমাকে জানিয়ে দেবা। আমি আবার চেষ্টা করব যাতে আরো তোমাদের ভালো করে বুঝাতে পারি। তো দেখো একটা বিষয় দেখো, হি এখানে ছিল হি গোস টু স্কুল ছিল, এখন আমরা কি করব হি ইজ গোইং টু স্কুল, হি ইজ গোইং টু স্কুল লিখে দিলাম, এখানে লিখে দিলাম স্কুল, হি ইজ গোইং টু স্কুল। এখানে দেখো আরেকটা মনে রাখবো যে আই এর সাথে এম হয়, ইর সাথে ইজ হয় আর ইউর সাথে আর হয়, ইউর সাথে আর হয়। তো এখানে হি লিখেছি, এখানে পাস্টের কথা বলি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হি থাকলেও ওয়াজ হবে, হি থাকলেও কি ওয়াজ হবে, শুধু ইউ থাকলেও এর হবে। তাই হি ওয়াজ গোয়িং টু স্কুল, হি ওয়াজ গোয়িং টু স্কুল। এরপরে এখানে চেঞ্জ হবে কি, এখানে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ হবে যে আমি লিখে দিয়েছি হির সাথে তুমি উইল দিতে পারো, হি উইল বি গোয়িং টু স্কুল, হি উইল বি গোয়িং টু স্কুল, হি উইল বি গোয়িং টু স্কুল। তো এরকম তোমরা এক একটা एग्जांपल দিতে পারো। আর তোমরা এরকম ট্রাই করবা যে 3-4টা করে एग्जांपल দিতে। আমি আরো টপিক নিয়ে আসব। তো একদিনে এত কিছু বলবো না, বা বিষয়টা হলো এই যে একদিনে এত কিছু বুঝবে না। তো যেটুকু দিয়েছি এটুকু তোমরা ট্রাই করো। এরপরে আমি এটা আমার প্রথম ক্লাস টেন্সের উপর প্রথম, এরপর আমি আরেকটা দ্বিতীয় দেব যাতে আরো তোমরা ইজিলি বুঝতে পারো। তো ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।